বাজানো হযরত বেলাল বন্ধু কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করে নাই, দাওরা পাস করে নাই, মুফতিও হয় নাই, মুহাদ্দিস হয় নাই, কিছুই বন্ধু হয় নাই। খালি হযরত বেলাল আমার মায়ার নবীজিকে তার জীবনের চাইতে বন্ধু বেশি ভালোবাসার কারণে, বেশি মুহাব্বত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলালের সম্মান মান ইজ্জতকে আল্লাহ বাড়াইলেন। জোরে জোরে কোন মারহাবা। ও মুসলমান বাজান, গভীর মনোযোগ। হযরত বেলাল জীবনের চাইতে রাসূলকে কি জন্য ভালোবাসতেন গো? দুনিয়াতে আমরাও তো বন্ধু প্রত্যেকটা ওয়াক্ত নামাজের মধ্যে বন্ধু মসজিদে আযান হয় কি হয় না? আওয়াজ দা বলেন। আযান বন্ধ হয় কি হয় না? মুয়াজ্জিন সাহেব বন্ধু মধুর কণ্ঠে আযান দেয়। বাজানো দুনিয়ার সমস্ত আলেম ওলামারা টাইম যখন হয় সুন্দর করে বাজান আযান ফুকায়, কিন্তু কয়টা মুয়াজ্জিন, কয়জন বন্ধু আযান দেনওয়ালা, ওনারা মিনারের থেকে বন্ধু কোনোদিন তো অজ্ঞান হয়ে পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? পড়ছে কোনোদিন? ও সোনার মুসলমান বাজান, একটা মুয়াজ্জিন তো জীবনে কোনোদিন জ্ঞানহীন হইয়া বন্ধু পইরা যায় নাই। তার কারণ কি? ওদের দিলের মধ্যে বন্ধু নবীর মুহাব্বত নাই। বাজানো হযরতে আশিক বেলালের নাম তখন বন্ধু আমরা বলি, হযরতে বেলাল বলে আমি আমার জীবনে তেমন বাদান কোনো আমল করতে পারি নাই। বাদান গো, আপনার নবী আমার নবী সাইয়্যিদুল সাকালাইন রাহমাতুল লিল আলামিন মায়ার নবী, দরদের নবী, আল্লাহ যখন তার মেরাজ করতে উম্মে হানির ঘর থেকে বাদান বাহির করেছিল, আল্লাহর নবী মেরাজে বন্ধু যাওয়ার পূর্বে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সঙ্গে ছিলেন। জোরা জোরা কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজান, আল্লাহর নবী মেরাজ করতে যাইয়া আল্লাহর আরশ পর্যন্ত বন্ধু যাইয়া জান্নাত বন্ধু পরিদর্শন করছে, জাহান্নাম বন্ধু ঘুরে ঘুরে দেখছে। বাজানো ওই জান্নাতের ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই আরশে আযমে আল্লাহ তার হাবিব ছাড়া বন্দার কেউ বন্ধু, তৃতীয় বন্ধু কেউ ছিল না। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে যখন আলাপ আলোচনা হইতেছে, প্রেমের বন্ধু আলাপ হইতেছে, আল্লাহর নবী দুইজনে তারা প্রেম করেছিল অতি গোপনে। জোরা জোরা কোন মারহাবা। আমার মুসলমান বাজান, আল্লাহ নবীর সাথে আলাপ করতেছে, আলাপ করতেছে, শরীয়ত জারি করতেছে। জোরা জোরা কোন সুবহানাল্লাহ। নামাজ বন্ধ দেওয়া হলো, রোজা বন্ধ দেওয়া হলো, আলাপ যখন বন্ধ হইতেছে, আমার মায়ার নবী লক্ষ্য করে গো ওই জান্নাতের মধ্যে একটা খটখট শব্দ বাজার নবী আমার কানে শুনতে পাইলেন। আল্লাহকে জিজ্ঞাসা করে, মাবুদ এই মুহূর্তে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আমি আপনার বন্ধু ছাড়া কেউ নাই গো আল্লাহ। মাবুদ আমি তৃতীয় একটা শব্দ শুনতে পাইলাম, এটা কার শব্দ শুনতে পাইলাম? আমার আল্লাহ ডাক দেওয়ার দোস্ত হে আমার নবী, এটা হলো হযরতে বেলালের আওয়াজ। জোরা জোরা কোন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আমার মুসলমান বাজান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, নবী গো এটা হযরতে বেলালের বন্ধু একটা আওয়াজ। বেলাল বন্ধু কি আমল করছি? আল্লাহর নবীর জানতে বড় বন্ধু সার জেগে গেল, ইচ্ছা বন্ধ হয়ে গেল। নবী আমার ডাক দা বলে, মাবুদ বেলাল জীবনে কি আমল করতো গো আল্লাহ, যে হযরতে বেলালের আমলের আওয়াজ আমি মেরাজ করতে আইসা আরশে আযমে শুনতে পাইলাম। হযরতে বেলাল কি আমল করতো? সেটা বেলালকে জিজ্ঞাসা করেন। জোরা জোরা কোন সুবহানাল্লাহ। আমলের দাম আছে না নাই? কথা কোন দাম আছে না নাই? কিন্তু নবীজিকে মুহাব্বত বাদ দিয়ে আমল করলে তার কোনো লাভ নাই। আমার মুসলমান বাজান, আল্লাহর নবী
হযরত বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল গো তুমি জীবনে কি এমন আমল করছো যে আমলের আওয়াজটা আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম? আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল বন্ধু হাজির হয়ে গেলেন, হাত বন্ধ জোর করে দাঁড়াইছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, বেলাল এমন কি তোমার জীবনে তুমি আমল করেছিল গো বেলাল, যেটা আমি মেরাজ করতে এসে শুনতে পাইলাম? বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী, আমি বেলাল জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তেমন কোন আমল করতে পারি নাই গো নবী। কিন্তু নবী গো, আমি হযরত বেলাল জীবনে দুইটা আমল আমি সবচাইতে বেশি বেশি করতাম। কয়েক নম্বরে কি? দিবারাত্রি 24টা ঘন্টার ভিতরে ওযু নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমি হযরত বেলাল ওযু বানাইতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কই 2 নম্বরে কি আমল করতাম? কই 2 নম্বরে আমল করতাম। হযরত বেলাল বলে, আমি 2 নম্বরে বেশি বেশি সূরা সূরা পড়তাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও সোনার মুসলমান বন্ধুগণ, আপনারা সবাই জানেন, ইতিহাস বন্ধু সাক্ষ্য দেয়, হযরত বেলাল তার জীবনের চাইতে আমার মায়ার নবীজিকে বেশি ভালোবাসতেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি দিতে হয়। তোমার দুঃখ যত না নবী সইতে পারে না, তোমার দুঃখ যাসনা নবী সইতে পারে না। সেই নবীর মুহাব্বতে, সেই নবীর মুহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে কোন মারহাবা। আমার মুসলমান বাজার, হযরত বেলাল হাফসের বন্ধু ছিল কালো বেলাল। বেলাল বন্ধু বলে, আমি আমার জীবনের চাইতে আমার মায়ার নবীকে বেশি ভালোবাসতাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সোনার মুসলমান বন্ধুগণ, হাদিস সাহেব বন্ধু যারা আছেন, মদিনায় হজ করতে গেলে মসজিদে বেলালে 2 রাকাত নামাজ পড়ার দরকার আছে না নাই? নাম দিছে মসজিদে বেলাল, ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজার, এত কষ্ট এত নির্যাতন বেলাল সহ্য করার পরেও আমার নবীর মুহাব্বত তার দিল থেকে বাহির করে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও সোনার মুসলমান বাজানো, উমাইয়ার বাড়িতে বাজান বেলাল বন্ধু গোলামি করতো। কি করতো বলেন? বাজান গো, সারাদিন বন্ধু তার বন্ধু মালিকের কাজ কাম করতো। বাজানো, রাত্রি যখন গভীর থেকে গভীর হইতো, হযরত বেলাল বন্ধু ঘুমাইতো না। বেলাল বাজান ঘুমায় নাই, উনি রাত্রি বন্ধু জাগিয়া জাগিয়া আমার নবীর প্রেম সাগর বেলাল হাবুডাবু খাইতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসা বেলাল ঠকছে না দিচ্ছে? এটা আওয়াজ দা বলেন, দাম বাড়ছে না কমছে? তাহলে আমরা সেই নবীর উম্মত হতে আমাদের দাম বাড়ছে না কমছে? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আমরা বলেন, আমরা সেই নবীর উম্মত। আমরা যাহার লাইগা মহান আল্লাহ বানাইছেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। জোরে জোরে কোন মারহাবা। উম্মতের দরদি নবী, আর
আরে কত কষ্ট করলেন তিনি, এখন কানছে তিনি মদিনার শহর, আমরা সহিন বেরম্মর, আমরা সহিন বেরম্মর। যার লাগিয়া মহান আল্লাহ বানাইছেন জগৎ, আমরা সহিন বেরম্মর। আওয়াজ দিয়া বলেন মারহাবা। আমার মুসলমান বাজান গভীর মনোযোগ। উমাইয়ার বাড়িতে সারাদিন বেল্লাল কাজকর্ম করে, কাজের মধ্যে বন্ধু তিনি ফাঁকি দেয় নাই। সুবহানাল্লাহ করেন বাজান গো। রাত্রে বন্ধু যখন গভীর হয়ে যাইত, হযরতে বেলাল রুমের মধ্যে বাজান একাই বন্ধু বসিয়া বসিয়া আল্লাহ আল্লাহর জিকির বন্ধ করতো, কালেমা তৈয়বার জিকির বন্ধ বেশি বেশি করে করতো। ও সোনার জাকের বাজানো, ওই কালেমার মধ্যে আল্লাহর নাম আছে, আমার নবীর নাম আছে না নাই? আছে। এমন কোন জায়গা নাই আমার নবীজিকে বাদ দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আজানের মধ্যে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আল্লাহর নামের ধ্বনি আছে, নবীর নাম আছে না নাই? নামাজের মধ্যে বন্ধু নবীর প্রতি সালাম আছে না নাই? আমার বাজানো হযরতে বেলাল বলে, আল্লাহ গো, আমার জীবনটা বাহির হয়ে যাবে, মারতে মারতে জ্ঞানহীন কইরা ফেলাবে। আয় আল্লাহ, তারপরে নবীর প্রেম, নবীর ভালোবাসা আমি বেলাল আমার অন্তর থেকে বাহির করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজান হযরতে বেলাল, হাফসির কালো বেলাল, আল্লাহর নবীকে তার জীবনের চাইতে বাজান বেশি মহব্বত করার কারণে, বেশি বন্ধু ভালোবাসার কারণে রাত্রে বন্ধু গভীর হইয়া যায়। উমাইয়া খেয়াল করে দেখে বেলাল জানি বন্ধু কার নামের বন্ধু জিকির করে, আর কার নাম যেন গুনগুন সুরে যায়, আর চোখের পানি ফেলে ফেলে বন্ধু কান্দে। উমাইয়া বন্ধু বুঝতে পারলেন, এবার মনে মনে কয়, বেলাল তুমি আমার বাড়িতে খানা খাও, আমার দেওয়া টাকার পোশাক পরিধান করো। আর বেলাল তোমার জবানে কার নামের তানবীর শুনলাম, কার নামের জিকির শুনলাম, কি জন্য চোখের পানি ফেলে ফেলে কান্দ? বেলাল ডাকতে বলে, শুনেন, আমি আমার মায়ার নবীজিকে, আমি বেলাল আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজান কিতাবের মধ্যে লেখে, হযরতে বেলাল আল্লাহর নবীজিকে মুহাব্বত করার কারণে, আল্লাহ রাসূলকে বন্ধু তার জীবনের চাইতে বাজান বেশি ভালোবাসার কারণে এমন কোন নির্যাতন বন্ধু নাই, এমন কোন কষ্ট নাই হযরতে বেলালের জীবনে সহ্য করতে বাজান হয় না।